হামাস হুতির পর এবার হিজবুল্লাহও কড়া হুঙ্কার দিল ইসরায়েলের বিরুদ্ধে। নেতানিয়াহুর পাশ থেকে ট্রাম্পের সরে যাওয়ার ঘোষণায় নতুন করে পরিকল্পনার ছক কষছে হিজবুল্লাহ। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র এতদিন ট্রাম্পের প্রশ্রয়ে ছড়ি ঘুরিয়েছে নেতানিয়াহু। এবার সেই ছড়ি কেড়ে নিয়ে সেটা দিয়েই আঘাতের পরিকল্পনা করছে হিজবুল্লাহ। কিছুদিন আগে ট্রাম্পের বারণ সত্ত্বেও একাই ইরান আক্রমণের ঘোষণা দিয়েছিল ইসরায়েল, কিন্তু সেটা হুমকি ধামকিতেই থেমে আছে। তবে ফিলিস্তিন ইস্যুতে দ্রুত সমাধানে না আসলে ইসরায়েলে উল্টো ইরানি হামলা করবে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। আর ইসরায়েলের জম হিসেবে খ্যাত হামাস, হুতি এবং হিজবুল্লাহ ইরানের পরোক্ষ কখনো কখনো প্রত্যক্ষ মদদেই আবির্ভূত হয় ময়দানে। ইরানের এমন মনোভাবের কথা জেনে এই তিন গোষ্ঠী আবারও নতুন ছক কষছে ইসরায়েলকে দমন করতে। এরই মাঝে হামাসের নিয়ন্ত্রণে চলে এসেছে লোহিত সাগরের প্রায় সিংহভাগ। সুতরাং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বাণিজ্য জাহাজ এখন আর লোহিত সাগর পাড়ি দিতে পারছে না, বরং বিলিয়ন ডলার বেশি খরচ করে পথ বদলাতে হচ্ছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ও জায়নবাদী ইসরায়েলের হাজারো আগ্রাসন আক্রমণের টিকে থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিরোধ শক্তি হিসেবে অস্তিত্ব রক্ষা করে আছে লেবাননের অন্যতম সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম ইসরায়েল ও তার মিত্রদের উদ্দেশ্যে কঠোর বার্তা প্রদান করেন। তিনি বলেন, প্রতিরোধ কখনোই হুমকি বা চাপের মুখে নত হবে না। সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সাবেক সিনিয়র কমান্ডার সায়েদ মুস্তফা বাদরুদ্দিন শহীদ দিবস উপলক্ষে এক ভাষণ দেন। ভাষণে শেখ কাসেম অভিযোগ করেন যে লেবাননের প্রতিরোধ গুড়িয়ে দিতে দেশটির সরকারকে ইসরায়েল চাপ দিলে অথবা যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। এ সময় তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রতি লেবানন প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইসরায়েল 2024 সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি 3000 বারের বেশি লঙ্ঘন করেছে। তিনি গাজা যুদ্ধকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গণহত্যার পরিকল্পনা হিসেবে অভিহিত করেন, যার লক্ষ্য ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা। এছাড়াও তিনি বলেন, গাজার জনগণের মহান আত্মত্যাগ ও দৃঢ়তা প্রমাণ করে যে তারা তাদের ভূমি পুনরুদ্ধার করার যোগ্য এবং সক্ষম। আর অন্যদিকে দখলদার আগ্রাসী নিপীড়নকারী ইসরায়েল বাহিনী পড়ে পড়ে মার খাচ্ছে। শেখ কাসেম স্পষ্টভাবে বলেন, যদি কেউ প্রতিরোধকে আক্রমণ করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, যেমন আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসরায়েল আন্তর্জাতিকভাবে একটি অচ্ছুত রাষ্ট্র উল্লেখ করে শেখ কাসেম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশেই বা দিবালকের মতো স্পষ্ট। এই সময় ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান শেখ নাইম। বিশেষ করে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং আল কুদস ব্রিগেডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ কাসেম বলেন, প্রতিরোধ চলবে এবং এটি আরও শক্তিশালী হবে। আমরা কখনোই আত্মসমর্পণ করিনি, করব না। তিনি হিজবুল্লাহর অস্ত্রকে লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।